নমস্কার সবাইকে, আমার গোড়া আর্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। ছোট্ট গোপালের ছবি। এই স্কেচটাও আগে করে রেখেছিলাম, এখন ব্রাশ পেন দিয়ে করছি। ছোট গোপালের গল্প তো আমরা সবাই জানি, দুষ্টু মিষ্টি আমাদের গোপাল। তো এখানে ব্রাশ পেনে যে টাইমে এই ছবিটা আমি এঁকেছিলাম, সেই টাইমে আমার কাছে ব্রাশ পেনের যে প্যাস্টেল সেটটা হয় সেটা ছিল না। তাই নীল রং থেকে ওয়াটার বেসড যে ব্রাশ পেনটি আছে সেটা নিয়ে কালার করছিলাম, কালারটাকে হালকা দেখানোর জন্য। গোটা গায়ে রং করার পর মাথায় যে পেখম থাকে সেই পেখমের রংটি করে নিয়েছি। মাঝখানে ডার্ক ব্লু, তারপর স্কাই কালারটা, তারপর হলুদ এবং তারপর সবুজ দিয়ে করেছি। আর গোপালের যে জামা কাপড়ের মধ্যে ধুতির কালারটা হলুদ রঙের করব, আর ওড়নাগুলি লাল আর সবুজ রঙের করেছি। হলুদের সাথে লাল আর সবুজটা খুব ভালো যায়, তাই এই কালারটা চয়েস করেছি। আর তাছাড়াও আমরা জানি যে আমাদের গোপাল বা আমাদের শ্রীকৃষ্ণ, গোবিন্দ যে যাই নামে ডাকো না কেন, তাকে কিন্তু পীতাম্বর বলেও ডাকা হতো, যার অর্থ হচ্ছে হলুদ বস্ত্র যে পরে থাকে। তো দেখো, এই সমস্ত কিছু রং করার পর আমি গোপালের চোখ দুটোকে এঁকে নিচ্ছি। আর এরপর ধীরে ধীরে চুলের যে সেটটা থাকে কপালের দিকে সেটা করে নিচ্ছি। বেশিরভাগ সময়ই আমি রং করে নেওয়ার পর আউটলাইনগুলো দিই, এতে আমার একটু সুবিধা হয়, কারণ বাইরে বেরিয়ে গেলেও অসুবিধা হয় না। তোমাদের যার যেটা সুবিধা সে সেরকমভাবে করবে। আগেও আউটলাইন করে নিতে পারো, পরে রং করতে পারো। আমি আগে রং করে নিয়েছি, তারপর আউটলাইন করছি। তো যাই হোক, ছোট্ট গোপালের ছবিটা আঁকার চেষ্টা করলাম। তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। কেমন লাগলো জানিও। তাহলে দেখতে থাকো। থ্যাংক ইউ।